স্যার আপনার এই শরীর মন এসব ভালো আছে তো? হ্যাঁ সবই ভালো আছে, ব্যাপারকে ভালো আছে, কিন্তু সমস্যা কি একটু চিন্তার মধ্যে আছি। ধরেন আমি তো আর জীবনে কোনো চেয়ারম্যান সুরমান হই নাই, কেমনি কি করতে হবে না করতে হবে সবাই ঠেললে মেললে মনে ভয় দিয়েছে। ফকুর যেমন দস্যুবৃত্তি আছে তেমনি ওর একটা রাজনৈতিক পাওয়ারও আছে। আচ্ছা সেটা না হয় মেনে নিলাম, কিন্তু দাদুর কি আছে? ওর মতন একজন অশিক্ষিত চাষা ভূষা কিভাবে একজন বনেদি বংশের জাদ্রেল নেতাকে হারিয়ে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়? তোমারে মুই এখন এই লাড়িটা ফিটামু, তারপরে হেনতে যাবো। এই যে আবার দেখো তুমি তোমার দাদার মতো রসিকতা করতেছো, মোটাতে ফাইজলামি করতেছো, ইয়ে কি করতেছো। মুই কইলো তোমার জন্য বালকের সম্বন্ধ ঠিক করে রাখছি। মায়ের বাড়ি কই, বাপের নাম কি? আপনি খালি অর্ডার দেবেন, বাদ বাকি কাম কিডা? মনুগুন্দা। মোটরসাইকেল লুম কয়টা? 50টা। মানু কয়জন? 100। বহল লইয়া বোতল বুন্যা ব্রিজের উপর যাই খারাপ। খবর চলে যাইবে দাদের কানে। দাদে যে পলাইবে কোনহান দিয়া রাস্তা বিষয় আমনে কয় নাই? জোর যার মূল লোক তার, লাডি যার চর হ্যাঁ। জোর যার মূল লোকটার এখন আর সেদিন নাই। তুই লোকজন নিয়ে নন্দীপাড়া যাবি নেতা ফেতা নিয়ে, এনে কি কোনো নেতা নাই? হন নন্দীপাড়া এমনও মানুষ আছে যে তোরা 50 জন আর একজন নাই। নন্দীপাড়ার মধ্যে এমন কোন মায়ের ছেলে আছে যে মনুগোলদারের শহরের দিকে চাই কথা বলবে? রাজ্জাক বিশ্বের নাম বলছে রাজ্জাক ঈদ যেমন ঢিলা মাইরা ফেলায় না, তোমাকে হুন্ডা সহ ওই রকম মাইরা ঢিল মেরে খালে ফেলাইয়া দেবে। কারণ আমি কোনো গন্ডগোল আমনে অত চিন্তা করতে আছেন কিন্তু এই চিন্তা কি আমনের করার কথা? তা মরে রাখছেন কেন? মরে বাদ দিয়ে দেন। আমনে চুপ করে ঘরে হইয়ে থাকেন। মনুগোলদা এক লাফে যায় 12 এক ডুবেও যায় 12। মনুগোলদারের খেলা আমনে খালি দেখতে থাকেন, খালি অর্ডার দেবেন আর শেল্টার দিয়ে রাখবেন যাতে 14 শিকার মধ্যে আমরা না হান্দাই দেয়। বাদ বাকি মোট খেলা দেখতে থাকেন। ফোন বল জোর যার মূল লোকটা সেই দিন এখন আর নাই। তুই তো পারবি আগুন জ্বালাইতে, আগুন তো নিবাইতে পারবি না, তুই তো গ্যাঞ্জাম লাগাইয়া দিবি। এই গ্যাঞ্জাম লাগাইলে গ্যাঞ্জাম কোথায় গিয়ে থাকবে তুই জানোস? সোজা সন্ত্রাসী মামলা খাবি, সন্ত্রাসী মামলা। হ্যাঁ, আগুন জ্বালান সহ আগুন জ্বালাইতে পারবি, আগুন জ্বলবো, কিন্তু তুই কি পারবি সেই আগুনটাকে দিতে? বুঝান মুখের ভিন্ন মোর তো জানার দরকার নাই, জানবে না আমনে। আমনেই তো মরে শিখেছে। মুই জামু বাবা ঘুষ করিয়ে লেগে চলে আসবো। তুই থাকবি দৌড়, তুই ঘুষাইয়া যাবি কখন আর ঘুষাইয়া আবি কখন? সব গ্যাঞ্জামের কথা মাথা দিয়ে বাদ দিয়ে দে, জায়গা ভালা গঠনমূলক চিন্তা কর যাতে আগামী নির্বাচনে কামে লাগাই দিবে। মাথায় ঢুকছে কিছু? ঢুকছে এই বিল নেই মানে কয় ধর্মের এক কথা আর মাঝি হারা রাই। যারে না ধরি হাতে তারে ধরি পায়। না কিচ্ছু লাগবে না, আমি আপনার পাশেই বসবো। দাদুর কাছে আমি আপনার কথা অনেক শুনেছি।
আপনার কষ্টের কথা শুনে আমি না নিজেকে আর সামনে রাখতে পারিনি। আমার খুব খারাপ লেগেছে জানেন। আমার আমার মা নেই। মা কেমন হয়, মার ছবি কিচ্ছু আমার মনে নেই। দাদুকে যখন দেখি ও তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে, আমার না মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের সাথে আসলে কারো তুলনা হয় না, তাই না? আপনার কথা আমি ঠিকমতো বুঝতে পারছি না, কিন্তু অনুমান করতে পারছি। আপনার মতো মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার না সব কিছু আছে, অর্থ, প্রতিপত্তি, সম্মান, আরাম, আয় সব কিছু আছে, কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি একজন সন্তানের জন্য মা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, পরম পাওয়া। আপনি আপনি হচ্ছেন একজন সার্থক মা। আপনাকে অবশ্য রত্নগর্ভা বলা যায়, কারণ আজকে দাদু যেই অবস্থানে আছে তার পিছনে শুধু আপনারই অবদান আছে। একজন মায়ের দোয়া যে তার সন্তানকে জিরো থেকে একজন হিরো বানিয়ে দিতে পারে, দাদু হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। আপনি যে আদর্শ আর সততায় দাদুকে বড় করেছে তা তো কল্পনাই করা যায় না মা। আপনার মতো একজন মমতাময়ী মাকে যদি আমি মা ডাকতে পারি, আমার জীবন তো ধন্য হয়ে যাবে মা। মা মা আমাকে আপনার পায়ের নিচে একটু আশ্রয় দিন, আমাকে আপনার সেবা করার একটু সুযোগ দিন মা। আমি আপনার ছেলের বউ হতে চাই না মা, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না মা। মা বলুন, আপনি আমাকে গ্রহণ করেছেন মা? সত্যি বলছেন মা? আপনি আমাকে মেনে নিয়েছেন? থ্যাংক ইউ মা। আচ্ছা মা, আমি তাহলে আজকে আসি, আমি আবার আসবো। হ্যাঁ, আচ্ছা। আপনি নিজের খেয়াল রাখবেন। আসি। আপনি আসতে হবে না, আপনি বসেন বসেন। আজ গো মোর হাতে গনে ওরে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহর ভালাই খালি আউকে দিক। মনু, তুই আসলে একটা পাগল। আরে শত্রু যখন নিজের আওতায় এসে পড়ে তখন সে আর শত্রু থাকে না, বন্ধু হয়ে যায় বন্ধু। শত্রুরে ঘায়েল করতে হইলে তাদেরকে বন্ধুত্ব করতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়, তারপর ধীরে 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 অনেক কুপড়ে ফেলাইতে হয়। কি হইলো মতি দফাদার? সাপ দেখলে নাকি? সাপ দেখে যেমন মানুষ পেছনে আডে, তুই সেরকম একটা আডা দিলা? সাপ দেখছো? না না না, মানে আপনি না এই আপনার লগে যেটা আছে সেটা একটা আর কি। দেখছেন নেতা, দেখছেন
ও মোরে কইলে সাপ, মুই বলি একটা সাপ। আমি তো সাপের কথা কই নাই, আমি তো কইছি তুমি। আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম সাহেব। তা তোমাকে নতুন চেয়ারম্যানের খবর কি? সালিশি ব্যবস্থা ঠিক মতো করতে পারে তো? হ্যাঁ, না পারলেও আস্তে আস্তে পারবে, তাই হে কিন্তু আপনার প্রশংসা করে সকল সময়। হ্যাঁ, প্রশংসা করার কি হইলে? গরু মারিয়ে জুতা দান? ও না না না, হ্যাঁ, জুতা মারিয়ে গরু দান হইয়া? আরে না, ওরে পাগল ওসব কিছুই করে না, খালি আলদার সাহেবের তারিফ করে। মোর এত তারিফ করে, তাই মোর লাগে তো এক ফিট দেখা করতে পাইলে না। কি তারিফটা হরে? হ্যাঁ, না না, সে তো দেখা করতে আসতে চাইছিলে, হ্যাঁ, সেই জন্য আমাকে এবং ওই শানু চকিদারে একবার পাঠাইছিলে, কিন্তু আমরা তো দেখা করতে পারি নাই। কেন পারি নাই? এই যে আবার পাশে ডাইনে খাড়াই রয়েছি না উজির, হ্যাঁ 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 লাগিয়া আমাকে তো পথে কোনতে খেদাই দিয়েছে। এই যে খাড়াই রয়েছে, জিগান জিগান। ওটাই টাকা তুই খেদাই দিছো কেন? হেদাই দিয়ে তো ভালো করছি, কল্লা নামাই হালাই না। নেতা, নন্দীপাড়ার মানুষ দেখলে মোর পায়ের রক্ত মাথা টামে কুচছে, ব্লাড সার্কুলেশন ফল করিয়ে ফেলায় আমার। আগে যে মারিয়ে হালাই নাই, এই তো বেশি হচ্ছে। নেতা, মোর মেমোরিতে খালি একখান জিনিসই কাম করে। ওরে দাদু, ওরে দুল দুল ঘোড়া, তুই করলি মগো রাজ্য সারা। এই খালি মাথার মধ্যে ঘোরে, আর মোর গা কাঁপে, মনে কয় শেষ করিয়ে হালাই। ওরে মনু, তোর যে এত কই যে ঝগড়াঝাটি হরিস না, ঝগড়াঝাটি হরিস না, ঝগড়াঝাটি হরা ভালো না। ধর্মগ্রন্থে আছে ঝগড়াঝাটি মহাপাপ। এই যে মতি দফাদার আর শানু চহিদারের বাপে মোরে যে সোনার লাড়ু দেখাইছে, ওরে মনু হ্যাঁ তোরে কইয়ে বুঝাইতে পারুম না। আপনি কার দ্বারে কি বলেন, কাকে কি বলতে আছেন? হ্যাঁ, আপনি আমার কথা শোনেন। আপনি এই সমস্ত লোকজন লইয়ে ঘোরাফেরা করলে তো আপনার একটা প্রেস্টিজ, যাই হোক, হ্যাঁ, বান্দরের গলায় তো আর মুক্তার মালা শোভা পায় না, এটা আপনাকে বুঝতে হইবে। এ দফাদার, এ কাকে কি বলতে আসো? কারে কি বলো? বান্দর বলো কাকে? এ মুই কি ওই গাছে তুলিন না বান্দর? এ সামরে, মুই আইছি ওই যে লঙ্কা কোনে। অনুমান অনুমান, রাবণের বুষ্টি যেরকম পুড়িয়ে দিছি, তোগো হেরম পুড়িয়ে দেবো ব্যাপার। চুপ, তোর আর পোড়াপুরির দরকার নাই, যা গেছে গেছে, আর সামনে বাড়িস না। তুই মতি শানু চহিদার সবাই এখন আমরা ভাই ভাই। আয় 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 আয়, তো মিলাই দি আয়। কে একসাথে মিলাইতে কইতেছেন আপনি নেতা? এই ব্রাদারহুড গিরি করলে মুই করতে পারবো না। এই অল লাগে তেল আর জলে কোনোদিন মিশ খায়, এই কান দেই। এত বুঝিস না, এত বুঝিস না, যা কহিয়া কর। আপনার কথা তো আমি একমত গোলদার সাহেব, আমি তেলেও আছি জলেও আছি। আয় বেড়াই আয়। কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। ওয়েলকাম ওয়েলকাম। বন্ধুরা বাড়ির হই কি ব্যাপার, এরকম অবাক হয়ে কি দেখছো?
তুমি এখন যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি এখন সেই ইউনিয়নের বাসিন্দা। আমি তো চেয়ারম্যানের বাড়িতে যেতে পারি, তাই না? তোমার বাড়ি থেকে এখন এলাম। কে মোর বার থেকে গেলাম আপনার? হুমা, একজন চেয়ারম্যানের বাড়িতে যাওয়াটা কি পাপ? কিছু প্রবলেম ছিল, ওগুলো জাস্ট সলভ করে আসলাম, ব্যাস। আপনার কথাবার্তার স্বাস্থ্য বসতেছি না, কি কন আপনি? বাড়িতে যাও, সব কিছু এমনি বুঝতে পারবে। ও হ্যাঁ, এখন তো চেয়ারম্যান হয়েছে, মুখের ভাষাটাও একটু চেঞ্জ। এই নেতা চুল দেই পাইকে বাবা গলা হয়ে গেছে, কি তার ঘটনা কি? এত টেনশনের কি আছে? 7 দিনের মধ্যে মন কয়েকবার বুড়ো হয়ে গেছে অর্ধেক, এত টেনশন করেন না। টেনশনে কি আছে? আজ নয় কাইল হইবে, কাইল হইলে পরশু হইবে, ওইতেই হইবে। যদি চায় নসিবে হাতরাই হাতরাই আসিবে। ডেথ ইজ প্রেফারেবল দ্যান ডিসঅনার। দ্যাট ইজ ম্যাটিস যে কথা বলতে আছেন কিছু তো বুঝি না আমি। কি আপনি না না তো শিক্ষিত যে বুঝবো? দ্যাট ইজ অপমানের চেয়ে মৃত্যু ভালো। ও হইয়া একটা কাজের ছেলের কাছে আমি হেরে যাবো জীবনে ভাবতে পারি নাই। কি আছে ওই দাদুর কাছে? হ্যাঁ, যার বিন্নে আমার মান, ইজ্জত, সম্মান, ঐতিহ্য সব মেসাকার হয়ে গেল। কি আলাদা সাহেব, আদার ব্যাপারের দ্বারা জাহাজের খবর লন কি? কথাবার্তা কোনো মুস্করিয়া কই। কে বলতে আসো আদার ব্যাপার? মোর 14 গোষ্ঠী, মোর বাপে দাদায় নানায় ব্যাপারকে বেটা ব্যবসা করছে না হইলে আমরা বরিশালে আমরা বুঝছো। হেইয়া তুই আমাকে বলতে আসো আদার ব্যাপারই? এমন নাম কি? তুই লাভ দিলে যাই 12 হাত আর ডুব দিলে যাইও 12 হাত। আর মোর যদি মাথায় গন্ডগোল থাকতেই থাকে এলে তোর নাহান সানু এখানে খারাইয়া কোন কত কবি তোরে মাটির মধ্যে পুঁতিয়া লাইতাম না আমি। মনুয়ালদার তোর একটু সাপ সাপ কথা কই দি। হ্যাঁ, তুই জাগা বুঝে সাপ ফেলাবি আর মানব বুঝে কথা কবি। তুই জানো তোর জন্মের আগে হালদার সাহেবের সাথে আমার ওড়া বসা। হ্যাঁ, বাড়িতে যাও না সব সময় খোঁজ খবর আমি রাখছি। তুই কয়দিন এসের বাড়িতে? সাধারণের 80 বছর আর ব্রাহ্মণের 1 রায়। মুই কলম হেই ব্রাহ্মণ নেতা কথা কন না দেই কথা কন। তুই বাপের আগে আড়কা আর হালদার সাহেব কি কইবি? সামরা কে কি বলতে সব কি কন কি শোনেন, চোষরা গাছ বেশি বাড়তে দিতে নাই। তুমি এবার বাড়তি কথা কাউকে আচ্ছা মনে একটা কথা কও দেখি। মুই যে ভোটে হারিয়ে গেলাম আর দাদু জিতটা গেল, কারণটা কি কদি? কারণ তো নেতা বললে শেষ করন যাইবে না হানে। হ্যাঁ, কেমন কারণ তো দাদে আর তো জনগণ, সাধারণ জনগণ হেই জোর বেশি। কথা কইলে কেন নুনান্তে পান্তা পুরায় হেরাবার জনতা কি? হ্যাঁ, না না অসুবিধা নাই, নুনান্তে পান্তা ফুরাই যায় ঠিক আছে। তুমি বলো বলো মাঝে যাটা কি? দাদে যে দেখছে এই রহস্যটা কি? দাদু কি আছে জানো? মানুষের পা ধরে ধরিয়ে কানছে। আমি এই স্পষ্ট জানছি এবং বুঝছি। টাকার চাইতে কি পাও ধরাটা বড় হইল? হ্যাঁ, হালদার সাহেব, ইউনিয়নে গরিব মানুষের সংখ্যাটাই বেশি। দাদু গরিব কান্দে সিরে পা দুয়ান জড়াই দিচ্ছে, আপনি মাসে গেলে গেছে ব্যাস। নেতা এই যে করকরিয়া নোট, বড় বড় নোট যে দিলাম মানে এই নোট নিয়ে পকেটে ঢুকাইয়া ভোট দিলে কে দাদেকে? দাদের মধ্যে এমন কি আছে, এমন কি মাঝে যা আর এমন কি মজাটা আছে যে আমাদের মধ্যে নাই? দাদেকে ভোট দিয়ে পাস করাই দিলে সমস্যা ইহানে না, সমস্যা দাঁড়াইছে আরেক জায়গা। মোর মনে হয় কি মানবতার ধারে আবার এপি খাইয়ে গেছে। কথাই বলে না, দুঃখরা দুঃখী বোঝে আর সুখরা সুযোগ খোঁজে। এপি কইছে ঘটনা অন্যটা। সারা জীবন মানুষে ওই ফক্ক চেয়ারম্যানের নির্যাতিত হইতে হইতে এবার চিন্তা করছে বড় লোক এইবার আর সেল দিব না, এবার সেল দেবে একটু খরা তীরে। ব্যাস ওই গাছ দেখতে যাই তাল গাছ হয়ে গেছে।
কি তাই দাও কেবার চাইয়ে দেখবো কি হেপিনি করছে দাদি পাস করছে আর ডুববে যাইতেও সময় লাগবে না ডুববে যাইতে কি কর নেতা ডুবাইও ফেলে ডুবাইও তোর কথার যুক্তি আছে, কিন্তু আমি তো একবার চেয়ারম্যান হয়েছিলাম, আমিও তো চেয়ারম্যানটা পাস করছিলাম। কই, আমি তো মানুষের লগে এরকম ছয়সারি করি নাই। মানুষে মরে ভুল বুঝলা কেমন? ওই যুক্তি কথা খুঁজতে পাইতে আসি না। আপনি কোনো দোষ করেন নাই ঠিক আছে, কিন্তু আপনার লগের কোনো না কোনো মানুষ দোষ করছে, নাইলে কুলে আইয়ে ডবলেন কে? এ সামনে দলের ভুল করছে, দলের ভুল করছে কিটা ধরাইতে যাই। তুই সব কথা দরকা, আরে সামনের মুখ ফসকাই বাইরেই গেছে। তুই তো ভালো করে জানো, হ্যাঁ, চালি কদু অল্প জালে ভেজে, আর বোঝার মতো মানুষের অল্প কথায় বোঝে। তুই খেতে হাসছিল কি? তুইও কিন্তু চেয়ারম্যান সাহেবের কম খেতি হারো নাই। এ সান্না কথা কলম মুখ সামলয় করি, একটু আগে কইছি না বলে ওই যে সামরার মুখ, মুখ কলম সেলাই করি আলাম আজকালে। কে তোর কি মনে নাই? মির্দে বাড়ি রম্বে পাথরের কুচি বাদে ঈদের সুরকিতে ছেলে কেটা? চালইন ছিল না চালইন নেতা, চালইন একা হই রে। তোর ওই যে পিছনে একটা ছিদ্র আছে, চালইনের যে হারা গায়ে ছিদ্র, হ্যাঁ চালইনে দেয় না। এ তুই কি কো মনু? ওই বিরাজ বিদ্যালয়ে কি করছো? ছাদ ঢালাই দেওয়ার সময় রড না দিয়া বা সান্দাই দিয়েছো, তুই কে ভুলে গেছো? সমস্যা কি? বাজেট শর্ট পড়িয়ে গেছে, যে টাইপের রড আনছে না আমার শেষ হয়ে গেছে, অল্প কতটুখানে যা পাই হ্যাঁ এই বাস দিয়ে দিছি। হ্যাঁ তো সমস্যা কি? হ্যাঁ তো সেই মাসে জানে তো একটুনি বাজতেছে, এই তো ঠিক আছে। ওই এক বালতি দুধের মধ্যে একটুখানি সোনা যাওয়া দেয়া এই এ বেটা এই কান্না, তোরা যে মানে রে ওই যে ঘরের যে চাউল দামের কথা কইয়া দিলি দিয়ে পুঁততে পারা গম পোহে খাওয়া, হ্যাঁ দোস্তা চেয়ারম্যানে না তো? খুব দেখলে কইলেন, হ্যাঁ। আর আপনারা মাসের ওই স্যানিটারি লেটন দেবেন কইয়া তাহা খাইয়া আন্ডার উপর উমেন মুরগি নাম বই রেছেন। এটা কেটা এ কথাবার্তা বললাম কি সব একটা চুপ কর। একজন টয়লেট, একজন গোম, পেশাল পারতে পারতে আমার মাথাটা গরম করে ফেলাইছে। তোরা পারো মানে ডুবাইতে আর সুবাইতে, সুবাইয়া ডুবাইয়া আমার শ্বাস বন্ধ করে ফেলাইছো। এখন আপনার একটু থামবেন। একজন গোম, একজন টয়লেট, যাইতে যা 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 করে। এই সামনে আয় আয় তুই আরো না কেমন টানো কে? আয় ছাত্র দিয়া এই আইবিলে কিন্তু সবসময় আইবিলে ঘরের রুমধরে বান কাটলে এই চালটিকে এরকম কেন? হ্যাঁ, শোন, সন্তান যখন নষ্ট হয়ে যায় তখন বাবা মারা যেমন ভালো থাকতে পারে না, খালা ফুপুরাও তেমন ভালো থাকতে পারে না। কি বলছো তুমি? কাল সারা রাত আমার চোখে এক ফোঁটা ঘুম ছিল না। সারা রাত আমি এই পাশ ওপাশ করেছি, ছটপট করেছি, আর ভেবেছি আমাদের সবার আদরের এই ছোট্ট মেয়েটার মাথায় কি এমন ভূত চাপলো, বাবার সাথে যুদ্ধ করে বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে একটা বনেদি বংশের মেয়ে হয়ে, তাও আবার একটা চাকরের পানি প্রার্থী হওয়ার জন্য। খালামণি, মানুষ ছোট থেকে বড় হতে চায়, আর তোমার এত অধপতন হয়েছে যে তুমি 5 তলার সিঁড়ি দিয়ে গাছতলায় নামতে চাচ্ছ। কেন মিতা, কেন এমন করছো তুমি? তোমাকে আসলে সবকিছু বোঝানোর ভাষা আমার জানা নেই খালামণি। তবে একটা কথা বলতে পারি, মানুষকে এত ছোট করে দেখার কিছু নেই, তাদেরকে অমর্যাদা করা উচিত না। আর তুমি যে বললে 5 তলা বেয়ে গাছতলা নামার কথা, দাদু কিন্তু গাছতলা থেকে ঠিকই বেবে 5 তলা উঠেই গেছে। শোনো, গোবরে পদ্ম ফুল ফুটলেও তার থেকে দুর্গন্ধ যায় না। দাদু আজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেও তার শরীরে বয়ে চলেছে একটা চাকরের রক্ত। শোনো, তোমার ছেলে মানুষের মাসুল তো আমরা দিতে পারি না মিতা, বোঝার চেষ্টা করো। সুতরাং
এই বিয়ে হবে না, কিছুতেই হবে না। কিন্তু আমি তো দাদুর মাকে কথা দিয়ে এসেছি। কথাই তো দিয়েছো, দলিল দস্তখত তো আর স্বাক্ষর করনি। কথা উইথড্র করে ফেলো। না, আমি ফকু চেয়ারম্যানের মেয়ে। আমি কথা দিয়ে কথার বরখেলাপ করবো সেটা তো হতে পারে না। আমার মা আমাকে সবসময় শিখিয়েছে মুখের কথার দাম দলিল দস্তাবেজের থেকে অনেক বেশি দাম। তাই নাকি? তবে তো দেখছি তুমি তোমার মায়ের একেবারে আদর্শিক কন্যা। হ্যাঁ, আমি আমার মায়ের আদর্শিক কন্যা। আমি আমার মায়ের শিক্ষা কখনোই অমর্যাদা করতে পারবো না, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি আমি আমার মাকে ভালোবাসি। বাহ, তোমার মাতৃভক্তির দারুণ প্রশংসা করতে হয়। তোমার মায়ের প্রতি তোমার অগাধ ভালোবাসার কথা শুনে তো আমি মুগ্ধ। আশা করি তুমি তোমার মায়ের কথা কখনোই ফেলতে পারবে না, তাই তো? অবশ্যই আমি আমার মায়ের কথায় সব কিছু বিসর্জন দিতে পারি। তাহলে দাদুর সাথে তোমার আর বিয়েটা হচ্ছে না। মানে? মানেটা খুব সোজা মা। তুমি তখন খুব ছোট, তোমার মা আর আমার মধ্যে কথা হয়েছিল তোমার সাথে আমার ছেলে সুমনের বিয়ে হবে। ইয়েস মিতা, তোমার জন্মের আগে তোমার মায়ের পেটে আরও 3-3টা সন্তান হয়েছিল। এরা সবাই একে একে মারা যায়। অবশেষে তোমার জন্ম হয়। তখন আমি আর তোমার মা ভয়ে ভয়ে থাকতে থাকতে এক পীরের কাছে চলে যাই। তার কাছে আমরা পুরো ঘটনাটা খুলে বলি। ঘটনাটা শুনে তিনি আমাদেরকে বললেন, শিশু অবস্থায় যেন আমরা তোমাকে বিয়ে দিয়ে দিই, এতে তোমার মঙ্গল হবে, এবং আমরা তাই করেছি। আর পীর বাবার কথা তো আমরা ফেলতে পারি না, তাই ওনার কথা মতে সুমনের সাথে তোমার বিয়েটা পাকাপোক্ত করে ফেলি। বিয়ের নিদর্শন হিসেবে তোমাদের যে আংটিটা বদল করেছিলাম, সেই আংটিটা এখনো অক্ষত অবস্থায় আছে। তুমি যদি তা দেখতে চাও, আমি তোমাকে দেখাতে পারি। আমি তোমাদের এসব কথা বিলিভ করি না খালামণি। তুমি আমাকে আশারে গল্প শোনাচ্ছ, তাই না? আমি তোকে বুঝাচ্ছি। শোনো মা, আমি তোমার মায়ের ছোট বোন। তোমার মা যেমন সব কিছুতে আমার সাথে পরামর্শ করতো, তেমন করে আমিও তোমার মায়ের সাথে পরামর্শ করে সব সিদ্ধান্ত নিতাম। শোনো মা, তোমার মা আমার কাছে যে ওসিয়ত রেখে গেছে সেটা আমি তোমাকে জানালাম। রাখা না রাখা তোমার ব্যাপার। তবে হ্যাঁ, যেহেতু তুমি তোমার মায়ের বাধ্য সন্তান, আমি মনে করি তুমি তার ওসিয়ত পূরণ করবে। মায়ের কথা অমান্য করিয়া কেউ কোনোদিন সুখী হইতে পারছে? আজকে তোর মা নাই, তোর কথা তো রই গেছে। তুই কি তোর মার আত্মারে কষ্ট দিতে চাও? দুলা ভাই, কাজ হয়ে গেছে। আমি তো কোনো দিশা টিশা না পাইয়া তোমারে ভুলাই লইছি। তুমি আমারে বাঁচাইলা লাভলি, কি যে একটা বিপদে পড়ছালাম। শোনেন দুলা ভাই, মানির মান আল্লাহই রাখে। মিতা তো আমাদেরও মেয়ে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের সবার। সময় মতো তুমি না আইলে পারে কি যে হইতে। যে মাইয়ার মাইয়া ওরে থামানো তো আমার কাম না। যাক, তোমার এই কামটার লাগিয়া তোমারে আমি একটা পুরস্কার দিব। আনে তার দরকার নাই দুলা ভাই। ঠিক আছে, লও আমি খাইয়ে দিই আগে। চলেন। ওকে, এত ফল ফল দিবে কোনো নেই, এত না। চেয়ারম্যানের মাইয়ে চেয়ারম্যানের মাইয়ে এইসব দেশে তুমি রাখো করবি না? আমি জানি না, আমি জানতেও চাই না। আমি শুধু এতটুকু জানি, আমি যদি বিয়ে করি তাহলে আমি দাদুকেই করব। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। খালামণি, তুমি জানো আমি কারো শাসন শুনবো না। কেরামত হালদারের চামচা আছে, তুই হ্যাঁ জানো? এই তুই কি ওই মনু গোলদারের কথা বলতে আছো নাকি? যে কথায় কথায় বলে মুই লাভ দিয়েও যাইবার রাত আর ডুব দিয়েও যাইবার রাত, তুই কি তার কথা বলতে আছো না? ওরে বেটা, মুই তো বুঝতে পারি না একই রূপে এত গুণ, বুঝছো? মোর হোম একটা গাছ কাটা দাহ লই খারাইছে এবং কয়
মনুপাড়ার কোনো পোলাপান পাইলে দা দিয়ে কোপাইয়ে কেলা গেছে না সইয়া আলাম। মোরা আশা করছিলাম যে দাদু যেহেতু চেয়ারম্যান হইছে ম্যাডামের দাদর লাগে বিয়ে দিমু। আর এখন কি হইলে ওই যেই মাইয়েক দাদরে আইতে যাইতে লাতি মারতে আর হেই মাইয়েক গোল লাগে এখন দাদু কেমন তারা সংসার করবে?